হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। অনেক দিন পরে আমি তোমাদের সাথে ইন্ট্রো নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি কাজের মধ্যে প্রচুর ব্যস্ত থাকি, তাই জন্য বড়মশাই শুরু করে, বড়মশাই সব কিছু দায়িত্ব নেয়। আজকে একটু ফ্রি টাইম পেয়েছি, আর আজকে আমাদের দোকান ওপেন হবে। তো তার জন্য এখনও দোকান গোছানো হয়নি, প্রিন্টার নাও আসা হয়েছে, সব জিনিসপত্র যা যা লাগবে না আসা হয়েছে। আর এখানে আমাদের দোকানে কি কি কাজ হবে সেইগুলো রেডি করা হয়ে গেছে। এখনও একটা প্রিন্টার আবার সারাতেও দেওয়া আছে, ওটা বিকালে কমপ্লিট হবে হয়তো। আমাদের দোকান কবে থেকে ওপেন করব করে এখনও হয়নি, কারণ আমাদের শাটারটা এখনও লাগিয়ে দিয়ে যায়নি। বলছে হয় বিকালে হবে, নয় বেলার দিকে লাগিয়ে দেবে। তো আজকে যেহেতু বারের সোমবার, খুব সুন্দর একটা বার, সেই জন্য আজকেই দোকানটা শুরু করব। আমাদের দোকানে কিছুই গোছানো হয়নি, এইসব দামি জিনিস রাখলে তো সব চুরি হয়ে যাবে, নাহলে আগের দিন রাতেই গুছিয়ে রাখতাম। তো যেহেতু অনেক কিছুই যেহেতু কিছুই গোছানো নেই, সেহেতু অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে আমরা দোকানটা গোছানো শুরু করি। চলে এসেছি দোকানের মধ্যে, বাইরে দেখতে পাচ্ছি বিশাল রোদ্দুর। আর এখানে দোকানের চারিদিকে ইট নোংরা হয়ে রয়েছে, এগুলো আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করবো, ইটগুলো বর্মশাই সরিয়ে দেবে। আর দোকান রং করার সময় তো ঝাড়া হয়েই ছিল, তো একটু আধটু ধুলো হয়েছে, কারণ এই ডিলগুলো করেছিল না। তো দেরি না করে তাড়াতাড়ি করে গোছানো যাক, পরিষ্কার করা যাক আর কি। এই যে ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে। আর জলের বালতি এনেছি, জলের বালতি দিয়ে এবার ভালো করে ধোবো। সে করেছি পাখা হচ্ছে মানে সারাতে না আর কি, ফিটিং করতে, কারণ উপরে লাগিয়ে দেবো আগে, কারণ জল দিয়ে তো জলটা যাতে শুকিয়ে যায়। আর খুব গরমও হচ্ছে, পাখা চালিয়ে পুরো কাজ করবো যাতে কষ্টও কম হয়। তাড়াতাড়ি করে এগুলো লাগিয়ে নিই। প্লেটগুলো সব মুছে নিয়েছি, অনেকদিন পড়েছিল না, ভালোই ধুলো হয়েছে। হ্যাঁ, এটা আমাদের ওই ঘরের পাখা যেটা কিনেছিলাম, সেই পাখা ফিট করা হয়ে গেছে। এবার মুয়েবে উপরে উঠে লাগিয়ে দেবো আর কানেকশন করে দেবো, ব্যাস হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। উঠে যায় এদিক টাপ টাপ করে, ওর ধর মুড়িটা। এখানে লাগাই, বুঝলি? এই পা কাঁপছে, আমার পা কাঁপছে, মুড়ি হচ্ছে না। এখানে ঠিক আছে বল, মিডিল হয়েছে মোটামুটি। দেখ ঠিক আছে তো, দড়ি দিয়ে বাদ দাও নাকি রে? বেঁধে দিচ্ছি। পাখা লাগানো হয়ে গেছে উপরে, এবার সুইচটা দিয়ে দেখি চলে কি। এই কি হলো? চলছে ঘুরছে। প্রথমে ভাবলাম চলবে না, এবার একটু শান্তি হচ্ছে। পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে। আর আমাদের এই যে শাটারের এগুলো কিন্তু দুপাশের এই পাশ এটা লাগিয়ে দিয়েছে। আর মেন যেটা পড়বে সেটাই লাগাতে বাকি। ওটা না লাগালে আমরা কি করে পাখা টাকা লাগাই বলো তো? চুরি করে যদি নিয়ে চলে যায় রাত্রেবেলা। কি হাওয়া হচ্ছে, দারুণ হাওয়া হচ্ছে। জল দিয়ে ধুতে আরম্ভ করে দিয়েছি, হয়েও গেছে প্রায়। এখানে একটা ফুটো আছে, বেরিয়ে যাবে জলগুলো। ফুটোটা হবে ভালো হয়েছে, নাহলে এইটা যা উঁচু, জল কোথা দিয়ে পার করতাম কি জানে। ওদিকে পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই টেবিলটা পরিষ্কার করে এই টেবিলটা নিয়ে যাব। এখানটা একটু ফাঁকা হবে, কম্পিউটারের তারগুলো প্রথমে খুলতে হবে, তারপরে বাকিগুলো সব বয়ে নিয়ে যেতে হবে। অনেক কাজ। আমি তো জামা কাপড়গুলো সরিয়ে দিয়েছি, আর টেবিলের তার তো আমি খুলতে পারবো না, কত তার। টেবিলটা পুরো নোংরা করে রেখে দিয়েছে, কি বলবো, একটা কাজ ঠিকঠাক গুছিয়ে করে না। আর আমি দেখো কত সুন্দর করে আমার ঘরটা গুছিয়েছি, ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, সুন্দর করে রেখে দিয়েছি। আর যখন এই টেবিলটা সরে যাবে আরো সুন্দর করে সাজাবো। টেবিলটা বার করার পরে ঘরের অবস্থা, চারিদিকে ছড়ানো চিরানো। এখন শুধু আমাকে গোছাতে হবে, কত গোছাবো। তারপর যে জিনিসপত্রগুলো ও বাড়ি থেকে এনেছি ওইগুলো আবার গোছাতে হবে। অনেক কাজ আজ। তো টেবিলটা এই পার দিয়ে ঢোকেনি, ওই পার দিয়ে আসছে ঘুরে। কই গেল? সেই আসছে, ভাই আরও দুজনে মিলে নিয়ে আসছো। ওই পার দিয়ে এলে অনেকটাই ঘুরতে হয়, তো যাই হোক, একটু ঘুরে কষ্ট করে আনবে, এই আর কি ব্যাপার। জুতো পরে ঢুকে গেলি। কম্পিউটার লাগানো হয়ে গেছে, আর এখনো প্রিন্টার লাগানো বাকি আছে। এই ধারে প্রিন্টার বসাবো, এখানে একটা প্রিন্টার থাকবে, ঠিক আছে। কাগজপত্রগুলো তলায় দিয়ে দেবো, সাইডে একটা টেবিল দিয়েছি। আর কেমন হয়েছে? এখনো প্রিন্টারটা আনা বাকি, এখানে প্রিন্টারটা আনবো এক্ষুনি। সব কিছু গুছানো হয়ে গেছে, প্রিন্টার লাগানো হয়ে গেছে, আর খুব জোরে খিদে পেয়েছে। কি ও বাবা, এখানে কিন্তু মুড়ি আর আলু ভাজা খাচ্ছে, আমাকে ফোন করে ডেকেছিল, তাই জন্য চলে এসেছি। তাড়াতাড়ি খেয়ে নি, খুব খিদে পেয়েছে। তোর পেয়েছে?
অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজে, খিদে পাবে না? তো খেয়ে নি তাড়াতাড়ি। ও ঘর গোছানো বাকি, এই যে ঘরের অবস্থা কি হয়ে আছে। স্নান টান করে ফাইনালি এসে একটু বসলাম শান্তিতে। ঘরটা কেমন গুছিয়েছে সেটা পরে দেখাবো। এখানে বড়মশাই দেখছি কম্পিউটার নিয়ে ব্যস্ত, আমি পুজো টুজো করলাম। এই ঠাকুরগুলো দিয়ে গেছি সুন্দর করে। আর এখন যেহেতু মল মাস সেহেতু দোকান পুজো এখন হবে না, মামন মশাই বললো মল মাস কেটে গেলে তারপর পুজো করবে। তো এখন অনেক বেলা হয়ে গেছে, এবার ভাত খাবো। কখন থেকে ডাকছি ওঠে না। খাবি কি? হ্যাঁ বললো। চলো কী কী মেনু আছে দেখাই। আজকে তো রান্না আমি করিনি, দিদি রান্না করেছে। খেতে বসে পড়েছি। মেনুতে আছে বেগুন তেতো, যেটা কিনা খুব তেতো। এই গরমে তেতো খেতে ইচ্ছা করছে না, তবে খেতে হবে, খাই। খুব তেতো, মারাত্মক তেতো ভাই, সত্যি। সয়াবিন আছে, তেতো খেয়ে সয়াবিনটা খেতে হবে। কোনো রকমের তেতোটা খেলাম। আজকে পুরো নিরামিষ, সেটা বলতেই ভুলে গেছি। সাথে বেগুন ভাজাও আছে, আলু ভাজাও আছে। যে আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম না, ওই আলু ভাজা, একই আলু ভাজা আর কি। এই দেখো বন্ধুরা, রুটি করা আটা দিয়ে আটা বানিয়েছি, ঠিক আছে। জিরক্সের এগুলো এখানে মারবো, মানে যেগুলো জিরক্স করে এনেছি কী কী হবে না হবে। ঝড় উঠছে আবার, বাবারে বাবা। তো বললি ঝড় উঠছে। খেয়ে দিয়ে উঠেছি জাস্ট, মানে বসিনি। এই যে ওপরে কি করছে, এই যে এই লেখাগুলো লিখেছিল, আঠা বানালো, আটা গুলে ফুটিয়ে আটা বানিয়েছে। সেই আটা দিয়ে এখন দেওয়ালে মারছে, ওই দেওয়ালে মেরেছে যাতে লোক জানতে পারে, দেখতে পারে। খুব সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, দারুণ লাগছে। বিকাল হতে যায়, এখন আমাদের দোকানের এখানেও লাগানো হচ্ছে যাতে লোক বুঝতে পারে, যেহেতু ভিতরে তো সেই ওখানে লাগিয়েছে আর এখানে দিচ্ছে। লোককে জিজ্ঞাসা করবে আর মা বলে দেবে ভিতরে। বিরিয়ানি নেবে? আমার বিরিয়ানি নেবে। সন্ধে হয়ে গেছে আর সেই বসে আছি এখান থেকে, মনে হয় সকাল থেকে কাজ করেছি, একটু ঘুমাতে পারিনি, কারণ আমাদের শাটারটা লাগিয়ে দিয়ে যায়নি এখনো পর্যন্ত। মানে নিজেদের লোক বলে 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 কখন লাগাবে বলছে, আর একটু পরে লাগিয়ে যাবে, আর একটু পরে লাগিয়ে দেখি কি করে। আর একজন তো দিব্যি ভালো বেশ ঘরে গিয়ে ঘুমাচ্ছিল, আর আমি এখানে একা একা বসেছিলাম। কত অপেক্ষার পর এই যে আমাদের শাটার এলো। এখন কখন লাগানো হবে জানি না, 2-3 ঘন্টা তো সময় লাগবেই। তো ওগুলো লাগাক, মানে এটার জন্য মাথা ব্যথা করছিল যে আজকেও লাগাবে কি না। সব শাটার নিয়ে চলে এসছে, চিন্তা ফাঁকা হলো। 8টা বেজে গেছে আর সবে শাটারটা লাগানো কমপ্লিট হলো। এই যে দোকানে ঝাঁপ পড়ে গেছে আর এই কাজ করে যাচ্ছে কম্পিউটারের। আমি শুধু বসে বসে এদিক দেখছি, দর্শক দাঁড়িয়ে আছে অলরেডি। কমপ্লিট ফাইনালি আমাদের কাজ। শাটার লাগিয়ে দিয়েছে আর ঝাঁপ ফেলে তালাও দিয়ে দিয়েছি। সেই কারণ সকাল থেকে আমি একটু মানে ঘরে গিয়ে শুইনি, এই চেয়ারেই বসেছিলাম। তারপর আবার প্রিন্টার আনতে যেতে হবে। আর এখানে দেখো ও চান করে সেই ছবিগুলো লাগিয়ে দিয়েছে। আর এটা যেহেতু মল মাস চলছে সেই জন্য এখানে ঠাকুর আনিনি। মল মাসটা চলে গেলে বামন মশাই আসবে, ঠাকুর এনে এখানে ভালো করে পুজো দেওয়া হবে। আর এটা বাড়ির মধ্যে ছিল, চান করে লাগিয়ে নিয়েছে। এবার দেখি প্রিন্টারটা কত দূর হলো। ঘড়ির কাঁটায় 9টা পার হয়ে গেছে, এখনো বলছে প্রিন্টার আমি রেডি করছি। বিকেলবেলা দেওয়ার কথা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাই ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। প্রিন্টারের ওখান থেকে এসে খেতে বসে গেছে, খুব জোর খিদে পেয়েছে। আর প্রিন্টারটা দেয়নি, বলেছে কালকে 5টার সময় যেতে। মানে গিয়েছি, ওখানে গিয়ে কাগজ আটকে যাচ্ছে, কি হচ্ছে জানি না, ওটা পাল্টাবে, আবার কালকে দেবে বলেছে। আর ভিডিওটা সারাদিনে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ তোমাদের একটা সাপোর্ট আমাদের অনেক অনেক মোটিভেট করে। আজকের মতন টাটা।